আমি এটা আবার প্রথম থেকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, তো এই ফরম্যাটটা আমি কিভাবে বানিয়েছি উপরটা আবার একবার বলে দিচ্ছি। এটা তো নর্মালভাবে লিখেছি, উপরটা আমি আরেকবার ফরম্যাটটা বলে দিচ্ছি। তাহলে এখানে দেখো একটা কলাম, এই একটা কলাম, এই দুটো কলাম মিলে করেছি। কিন্তু ফরম্যাটটা করার আগে তোমাদেরকে বলে দিচ্ছি যে এটা আমি কি করতে চেয়েছি। অ্যাকচুয়ালি আমি এটা করতে চেয়েছি একটা গাড়ি শোরুমের গাড়িগুলো কিভাবে ইএমআই ক্যালকুলেশন করে বার করে, অর্থাৎ প্রত্যেকটা বাইকের নাম দেবো এইখানে এবং তার রেট দেবো, তার দাম কত, ডাউন পেমেন্ট কত টাকা আমাকে করতে হবে, ডাউন পেমেন্ট করার পর, ডাউন পেমেন্ট মানে আমাকে যে টাকাটা দেওয়ার পর গাড়িটা শোরুম থেকে ছেড়ে দেবে, লোনে কত টাকা পড়ে থাকবে, ইন্টারেস্ট রেট কত বেরাবে, এবং টাইম ইন মান্থে আমি একটা লিস্ট করে নিয়েছি। এখানে যদি আমি 5 বছর সিলেক্ট করে দিচ্ছি অটোমেটিক্যালি ইন্টারেস্ট রেট বেড়ে যাচ্ছে, যখনই আমি কম সময় সিলেক্ট করছি অটোমেটিক্যালি ইন্টারেস্ট রেট কমে যাচ্ছে। এই লিস্টটা কীভাবে করলাম বলবো। তার সাথে এখানে দেখো টাইম ইন মান্থ আছে, বা এটাকে তোমরা করতে পারো স্ল্যাশ দিয়ে নাম্বার অফ ইএমআই, মানে কটা আমার কিস্তি লাগছে, কটা আমার ইএমআই লাগবে, নাম্বার অফ ইএমআই, নাম্বার অফ ইএমআই এই ঘরটাকেও তোমরা করে নিতে পারো। তাহলে আমার কতগুলো কিস্তি লাগছে এখানে সেই নাম্বারটা, টোটাল ইন্টারেস্ট আমার কত টাকা আসছে, টোটাল ইন্টারেস্ট মানে আমার টোটাল গাড়িটার ইন্টারেস্ট কত টাকা লাগছে সেই ভ্যালুটা, ইএমআই মানে মাসে মাসে ক টাকা দিতে হবে আমাকে, টোটাল পে ইএমআই মানে যে মাসে মাসে এত টাকা দেবো, তাহলে এই টাকাটা কতবার দেবো, টোটাল ক টাকা আমাকে ইএমআই দিতে হবে সেটা এইখানে, টোটাল পে মানে আমার গাড়িটা কিনতে কত টাকা তাহলে লাগলো, স্যার ইন্টারেস্ট আসল ইএমআই মিলে কত, তার সাথে ডাউন পেমেন্টটা যোগ হয়ে কত টাকা গাড়িটা পড়লো। অর্থাৎ এই 99,000 টাকা গাড়িটা ডাউন পেমেন্টে কিনতে গিয়ে, লোন করে কিনতে গিয়ে আমার লেগে গেল 1,14,000 টাকা। কীভাবে লাগলো, কীভাবে হচ্ছে এটা, সেই ক্যালকুলেশনটা এর মাঝখানে দেখানো আছে। ঠিক আছে, তো সেইটা আমি আরম্ভ করছি। সবার প্রথম এই ফরম্যাটটা উপরেরটা কীভাবে করেছি একটু বলে দিচ্ছি। তো ফরম্যাটটা এখানে দেখো এ কলাম এবং বি কলাম দুটো কলাম মিলে আমি করেছি। তো আমি এই কলামটাকে একটু বড় করলাম, এই কলামটাকে একটু বড় করলাম, এইখানে দুটো কলামকে মার্চ করলাম, হোমে গিয়ে মার্চ করলাম। দেন এইখানেতে আমি আমার দোকানের নাম লিখলাম, আমার শোরুমের নাম বিডি অটোমোবাইল, লিখে নিলাম। নিচের লাইনে এখানে দেখো একটা সেলের ভিতরেই লেখা আছে, দেখো ক্লিক করছি একটাই সেল, একটা সেলের ভিতরে দেখো নিচের লাইনে লিখেছি, আবার একটা সেলের ভিতরেই লোগোটা দিয়েছি, আবার একটা সেলের ভিতরেই নাম্বারটা দিয়েছি। এগুলো কিভাবে করেছি, তাহলে একটা সেলের ভিতরে নিচের লাইনে লিখতে গেলে তোমাকে লাস্টে ক্লিক করে কিবোর্ড থেকে অল টিপে ধরে এন্টার প্রেস করতে হবে, অল টিপে ধরে এন্টার। দেন আমি আমার দোকানের অ্যাড্রেসটা এখানে টাইপ করেছি, টাইপ করে নিয়েছি। দেন আমি এখানে কি করেছি, আমার দোকানের নামটাকে একটু স্টাইল করেছি এবং বড় করেছি। সেটা করার জন্য ওই দোকানের নামটা সিলেক্ট করে নিয়েছি, এখান থেকে আমি চলে গেছি স্টাইলে এবং এখান থেকে সাইডটা বড় করে নিয়েছি। বড় করে নেওয়ার পর সেমভাবে এই অ্যাড্রেসটাকে আমি সাইডটাকে ছোট করে নিয়েছি। তো সর্বোচ্চ সাইজ আমরা অপশান থেকে সিলেক্ট করতে পারি 8, 8-এর নিচেও সিলেক্ট করতে, 8-এর নিচেও যখন আমি কমাতে চাই কিভাবে কমাবো, এইখানেতে তোমরা ক্লিক করতে পারো। যদি তাও না কমে এই 8টাকে সিলেক্ট করবে, মুছে দিবে ব্যাকপেজ টিপে, কত সাইজ করতে চাই, আমি করতে চাই 5 লিখে এন্টার প্রেস করে দেবো। দেখো এটা 5 সাইজে চলে এলো। ঠিক আছে, বুঝতে পারলে? মিউট করে রাখবে, মিউট, এক দুটো আওয়াজ আসছে। দেন আমি তারপরে বলছি, এটা করলাম। এবার লোগোটা আমি কিভাবে এনেছি, লোগোটা আনার জন্য ইনসার্টে গেলাম, এখানে দেখো এগুলো সব লক আছে কারণ আমার এই সেলটা অ্যাক্টিভ আছে। তো এটা বাইরে ক্লিক করতে হবে, বাইরে ক্লিক করলে এগুলো সব আবার অ্যাক্টিভ হয়ে যাবে, আনঅ্যাক্টিভ ছিল অ্যাক্টিভ হয়ে গেল। তো সেভ গেলাম, সেভটা এখান থেকে আমি গোল সেভ নিলাম, গোল সেভ নিয়ে নেওয়ার পর এখানে আমি গোল সেভটা টেনে নিলাম, ড্র করলাম। দেন আমার দোকানের লোগোটা ফিল করব, ফরম্যাটে যাব, সেভ ফিলে যাব, এখান থেকে পিকচারে যাওয়ার পর ব্রাউজ করব, এখান থেকে আমার লোগোটা যে ফোল্ডারে আছে সেখান থেকে যে আমি সিলেক্ট করলাম, লোগোটাকে নিয়ে নিলাম, দেন ইনসার্ট করলাম, অটোমেটিকলি লোগোটা বসে গেছে। এইটাতে আছে দেখো একটা বর্ডার নেই, এখানে তো একটা বর্ডার পড়েছে, বর্ডারটা তুলতে গেলে কি করব, সেভ পাউডার লাইন থেকে নো বর্ডার করে দেবো। এবার এখানে মোবাইল নাম্বারটা কিভাবে করব, মোবাইল নাম্বারটা করার জন্য আমাকে এখানে দেখো নর্মালভাবে কোনোভাবেই লিখতে পারবে না উপরে, ওখানে যেখানে কিছু কাজ করা যায় না, আমি আগে শিখিয়েছিলাম যে সেভ নিয়ে সব কাজ করা যায়। তো আমি ইনসার্টে গেলাম, ইনসার্টে যে সেভটা আমি নিয়ে নিলাম, সেভ নিয়ে নিলাম, এখানে আমি ড্র করে টানলাম, দেন এখানে আমি মোবাইল নাম্বারটা ফিল করলাম। দেখো মোবাইল নাম্বারটা বাইরে বেরিয়ে গেছে, এটাকে ঢোকানোর জন্য আমি আবার সিলেক্ট করলাম, এখান থেকে সাইন নিয়ে নিলাম 5, সিলেক্ট করে 5 লিখে এন্টার টিপে দিলাম। আমার দেখো এটা বাইরে বেরিয়ে গেছে, এটাকে ঠিক করার জন্য নিচটা ধরে একটু টেনে দিলাম,
দেন এই বর্ডারে তোলার জন্য ফরম্যাটে গেলাম, এখান থেকে নো আউটলাইন করে দিলাম। দেন আমি এখানে ক্লিক করলাম সেলটা এরকম কালার করার জন্য, ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ড কালারটা যে এখান থেকে ফিল করলাম হলুদ দিয়েছি হলুদ। এখানে দেখো একটা সাদা জিনিস চলে আসছে, এইটাকে তুলে দেওয়ার জন্য এই বক্সটাতে ক্লিক করবে, এই সাদা বক্সটাতে ফরম্যাটে যাবে, সেভ ফিল থেকে নো করে দিবে, তাহলে ওটার সাথেও মিশে যাবে। এইটাই আমার করা আছে। আর এই লেখাটাকে নীল করেছি, কীভাবে করেছি, সিলেক্ট করেছি, এই ফন্ট কালারের অ্যারোতে ক্লিক করে এখান থেকে আমি নীল করে নিয়েছি। বাস এটা ক্লিয়ার হয়ে গেল, এতটা কীভাবে করেছি। এবং দেন এই লেখাগুলো দেখো একটু মোটা আছে, এটাকে আমি বোল্ড করে নিয়েছি। ক্লিক করে কিবোর্ড থেকে Ctrl B দিতে পারো, বা এই যে হোম মেনু এখানে যে তোমরা বোল্ড করতে পারো, ঠিক আছে। তো আমি বর্ডারে ক্লিক করে সিলেক্ট করতে হবে, তারপর কিবোর্ড থেকে Ctrl B দিয়ে দিলাম, বোল্ড হয়ে গেল। আমার এই কাজটা পুরো রেডি হয়ে গেল। এতটা বুঝতে পেরেছো এটা আমি কিভাবে করলাম? দেখো তারপরে নেক্সট আমি কি করেছি, এতটা আমি বর্ডার লাগিয়ে নিয়েছি, তাহলে দুটোকে সিলেক্ট করে এতটা আমি টেনে নিয়েছি। টেনে নিয়ে এখান থেকে অল বর্ডার আমি দিয়ে দিয়েছি, অল বর্ডার দিয়ে দিলাম, আমার বর্ডারটা পড়ে গেল। এবারে এই লেখাগুলো যে বাইক নেম, প্রাইস, ডাউন পেমেন্ট, এগুলো কি আমি নর্মালি টাইপ করেছি, তাই আমি Ctrl C করে কপি করে এখানে আমি পেস্ট করে দিলাম, যেহেতু ওগুলো আমি টাইপ করেছি। তো টাইপ করে নেওয়ার পর এখানে আমি কি ফর্মুলা দ্বারা এগুলো সব বার করছি। তো প্রথমে আমি কি করেছি, এখানে গাড়ির নামটা দিয়েছি, গাড়ির নামটা আমি একটা হাইলাইট কালার দিয়েছি, ব্যাকগ্রাউন্ডটা আর EMI, কোথায় কী গাড়ির ক টাকা EMI লাগবে সেটা আমি হাইলাইট করে দেখিয়েছি। তো আমি হাইলাইট একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করেছি। এখানে যাওয়ার পর আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিচ্ছি, এবং এইখান থেকেও ক্লিক করে এই সেলটাতেও একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর ওই সেলগুলোতে ফন্ট কালার আমি করেছি সাদা, এবং লেখাটাকে বোল্ড করেছি। এখানেও ফন্ট কালার করেছি সাদা, এবং লেখাটাকে বোল্ড করেছি। আমার সব সম্পূর্ণ রেডি। এবারে আমি এটার ক্যালকুলেশন গাড়িটার বার করব, যে কত টাকা ডাউন পেমেন্ট পড়ছে, কিভাবে বার করব। তার জন্য প্রথমেতে কি করেছি, গাড়ির নাম করে দিচ্ছি, গাড়িটার নাম করে দিচ্ছি। আমি এটাই কপি করে পেস্ট করে দিচ্ছি, হিরো এক্সট্রিম, পেস্ট করে দিলাম। গাড়িটার প্রাইস করে দিচ্ছি 99,500। এখানে দেখো ডাউন পেমেন্ট আমাকে কত দিতে হয়েছে, ডবল ক্লিক করলে সূত্রটা বেরিয়ে যাচ্ছে, 30% দিয়েছি। 30% টাকাটা কিভাবে বার করেছি দেখো, এই লেখাটাকে আমি এই স্টাইলগুলো একটু বোল্ড করে দিই যাতে একটু চোখে লাগে। তো এই সূত্রটা আমি কিভাবে করেছি, 30% বার করার জন্য সমান এই টাকাটা যেহেতু 30% বার করবো, এর উপর ক্লিক, ইন্টু 30% আমি টাইপ করলাম, 30%, দেন এন্টার। অটোমেটিকলি আমার 30% টাকা বেরিয়ে গেল। তাহলে 30% টাকা এখানে বেরিয়ে গেল। 30% টাকা আমাকে পেমেন্ট করার পর গাড়িটা ছেড়ে দেবে। তাহলে লোন অ্যামাউন্টে কত টাকা পড়ে রইল, কীভাবে বার করব, সমান এই টাকাটা দাম ছিল মাইনাস এই টাকাটা দিলাম, তাহলে মাইনাস এইটা, এন্টার। তাহলে এত টাকা আমার লোনে পড়ে রইল। এবারে দেখো এখানে ইন্টারেস্ট রেট, এইখানে কি করেছি, আমি যখন 1 সিলেক্ট করছি এখানে 22, এখানে যখন আমি 3 সিলেক্ট করছি এখানে 24.5, এখানে যখন 5 সিলেক্ট করছি 28, অর্থাৎ আমার ইন্টারেস্ট রেট বাড়া কমা করছে। কার ভিত্তিতে বাড়া কমা করছে, টাইম ইন ইয়ার, অর্থাৎ আমার কত বছর কিস্তি করব তার ভিতরে ইন্টারেস্ট রেটটা বাড়া কমা করছে। অর্থাৎ আমার কম টাইম নিলে ইন্টারেস্ট রেট কম লাগছে, বেশি টাইম নিলে ইন্টারেস্ট রেটটা বেড়ে যাচ্ছে। এইটা কিভাবে আমি করলাম, তো এইখানেতে দেখো ডবল ক্লিক মেরে দেখাচ্ছে, এটা আমি একটা ইফ ফাংশন লাগিয়েছি। ইফ ফাংশন 5 বছর হলে এত পার্সেন্ট হবে, 4 বছর হলে এত হবে, 3 বছর হলে এত হবে, আদারওয়াইজ 22% ইন্টারেস্ট হবে। কিভাবে করেছি আবার বলে দিচ্ছি। তাহলে ইন্টারেস্ট রেটের ঘরটা যেহেতু বার করবো, তাই ইন্টারেস্ট ঘরে ক্লিক করলাম, ইন্টারেস্ট রেটের সেলে ক্লিক করার পর সমান দিলাম, ইফ আরম্ভ করলাম, ইফ ফাংশন আরম্ভ করলাম। লজিক টেস্ট কোন ঘরটা হচ্ছে, আমার যেহেতু এই ঘরটাতে যা হবে তার উপর ভিত্তিতে বেরাবে, সেহেতু এই ঘরটা হলো লজিক টেস্ট। এখানে ক্লিক করলাম, দেন এই ঘরটা যদি বেশি হয়, সমান হয় 5 বছরের, 5 দিলাম, 5 বছরের হয় কমা, তাহলে কি হবে, আমাকে দিতে হবে 28% ইন্টারেস্ট। 28% আমি এখান থেকে টাইপ করে নিলাম, কমা, কমা দিলাম। আবার ইফ করলাম, যদি এই ঘরটা সবসময় এই ঘরটাতেই ক্লিক, এই ঘরটা যা হবে তার ভিত্তিতেই বেরাবে, তাই এই ঘরটা আবার ক্লিক করে দিলাম। যদি বেশি হয় সমান হয়, যদি বেশি হয় সমান হয় 4 বছরের, তাহলে আমার এখানেতে দেখাবে 26%, অর্থাৎ আমি তখন ইন্টারেস্ট নেব 26%, কমা। আবার যদি এই ঘরটা আবার বেশি হয় সমান হয় 3 বছরের, 3 বছরের বেশি হয় সমান হয়, তাহলে আমি নেব 24.5%, 24%, কমা, কমা দিলাম। কমা দিয়ে আমি যা পরে বলছি যদি 2 বছর হয় আর 1 বছর হয়, যাই হোক আমি এবারে আদারওয়াইজ 22% টাকা আমি নেবই, তার জন্য আমি
ডবল কোটেশনের ভিতরে 22% ইন্টারেস্টটা টাইপ করে দিলাম 22%। দেন আমি যতগুলি ব্র্যাকেট আরম্ভ করেছি, একটা দুটো তিনটে ব্র্যাকেট আমি শেষ করলাম। শেষ করার পর এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করতে অটোমেটিক্যালি এখানে আমার 22 বেরিয়ে গেল, কারণ এখানে আমার কিছু, আমি কি বলেছিলাম, কিছু না থাকলে 22% বেরাবে অটোমেটিক্যালি। যেহেতু আমার এখানে 0 আছে তাই 22 বেরিয়ে গেল। এখানে যদি আমি 3 টাইপ করি অটোমেটিক্যালি দেখো ইন্টারেস্ট রেট পাল্টে যাচ্ছে। 5 টাইপ করছি অটোমেটিক্যালি ইন্টারেস্ট রেট পাল্টে যাচ্ছে। এটা কিভাবে করলাম বুঝতে পেরেছো? এটা কিভাবে করলাম? তারপরে দেখো নেক্সট লিস্টটা আমি কিভাবে করছি দেখাচ্ছি। তাহলে এখানে দেখো আমি একটা লিস্ট করেছি, কিন্তু এখানে হাতে টাইপ করছি, কিন্তু আমি লিস্টটা কিভাবে করব দেখো। লিস্টটা করার জন্য যেই ঘরটা লিস্ট করবো সেই ঘরে ক্লিক, যেহেতু আমি টাইম ইন ইয়ারে লিস্ট করতে চাই এই ঘরে ক্লিক করলাম। এইখান থেকে ডাটা মেনুতে চলে গেলাম, ডাটা ভ্যালিডেশনে চলে গেলাম। এনি ভ্যালুটাকে করে দিলাম লিস্ট। সোর্সের ঘরে ক্লিক করলাম। আমি কি করতে চাই 1 2 3 4 5 পরপর 5টা লাইন করতে চাই। তাহলে 1, 2, 3, 4, 5। যেহেতু আমি 1 2 3 4কে লিস্ট করতে চাই, লিস্টের অপশন করতে চাই, যে লেখাটি অপশন করব সেটি কমা দিয়ে লিখলাম। দেন ওকে করলাম। সঙ্গে সঙ্গে এখানে একটি অ্যারো কি চলে এসেছে এবং এখানে ক্লিক করার পরে আমাদের লিস্টটি প্রদর্শিত হচ্ছে। আমি এখানে যখন 3 সিলেক্ট করছি, 3-এর যে আমার ইফ কন্ডিশনার লাগানো আছে সেই ইন্টারেস্টটা অটোমেটিক্যালি শো হয়ে যাচ্ছে। 5 সিলেক্ট করলে অটোমেটিক্যালি এখান থেকে ইন্টারেস্ট রেটটা শো হয়ে যাচ্ছে। তো এইটা শো হচ্ছে এই ধার দিকে, আর এইটা এলাইন করা আছে লেফট দিকে। তো আমি এটা আবার ডান দিকে এলাইন করে দিচ্ছি, সিলেক্ট করে হোম মেনুতে যেয়ে এদিকে এলাইন করে দিলাম। তো এতদূর পর্যন্ত ক্লিয়ার হয়েছে। তার পরবর্তী জিনিসটা দেখো, টাইম ইন মান্থ অর্থাৎ নাম্বার অফ ইএমআই, অর্থাৎ আমার কটা কিস্তি দিতে হবে। তাহলে আমার যেহেতু 5 বছরের আমি যদি টাইম নিই, আমাকে এখানে 5 বারং 60টা হবে, মানে আমি 12 দিয়ে গুণ করে নিচ্ছি। তাহলে কি করছি, এখানটা সমান এই ঘরটাতে ক্লিক, অর্থাৎ টাইম ইন ইয়ারে ক্লিক ইন্টু 12, মানে এখানে যা ভ্যালু থাকবে তার সাথে 12 গুণ হবে। 12 কেন গুণ করছি, কারণ 1 বছর সমান 12 মান্থ, তাই আমি 12 গুণ করে নিচ্ছি। তো এখানে আমি যদি 1 সিলেক্ট করি, এখানে 12 হওয়া দরকার, 12, 2 সিলেক্ট করলে 24 হওয়া দরকার, দেখো অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। দেন এখানে আমি কি বলেছি, টোটাল ইন্টারেস্ট, অর্থাৎ এই যে লোন অ্যামাউন্টটা করেছি এটা টোটাল ইন্টারেস্টটা কত টাকা লাগবে সেইটা আমি এই ঘরটাতে বার করছি। তার জন্য আমি সমান দিলাম কত টাকা ইন্টারেস্ট আছে, লোন অ্যামাউন্ট এত টাকা, ক্লিক করলাম, ইন্টু দিলাম, ইন্টু কত পার্সেন্ট ইন্টারেস্ট আছে তার উপরে ক্লিক করে দিলাম, দেন এন্টার প্রেস করে দিলাম। আমার এখানে ইন্টারেস্টটা টোটাল বেরিয়ে গেল, টোটাল ইন্টারেস্টটা এত টাকা লাগবে বেরিয়ে গেল। এবার ইএমআই আমাকে কত টাকা দিতে হবে, ইএমআই এইখানেতে ইএমআইটা আমি ক্যালকুলেশনটা করার জন্য আমাকে দেখো 24টা কিস্তি আছে, তো আমার লোন টাকাটা 24 ভাগে দিতে হবে এবং ইন্টারেস্টটাও 24 ভাগে দিতে হবে। তো এখানে আমি কি করে নিচ্ছি, সমান দিলাম, তাহলে আসল টাকাটা আমাকে ভাজিত যটা আমার ইএমআই আছে তটা, তার উপরে ক্লিক, প্লাস তার সাথে কি দিতে হবে, প্লাস যেটা ইন্টারেস্ট আছে সেইটাকেও আবার ভাজিত যত কিস্তি আছে তটা দিলাম, এন্টার প্রেস করে দিলাম। দশমিকের পরে বেশি ভ্যালু চলে এলে কমানোর জন্য আমাকে হোম মেনুতে যেয়ে এখানে যে অপশন আছে ডিক্রিজ ডেসিমেল, এইটা টিপলে আমার দশমিকের পরে ভ্যালুগুলো কমে যাবে। আমি 2টি ভ্যালু রাখলাম। দেন আমি কি করছি, ইএমআই আমার মাসে মাসে এত টাকা করে দিতে হবে বেরিয়ে গেল। তাহলে টোটাল পে ইএমআই, অর্থাৎ আমাকে মাসে তাহলে টোটাল কত টাকা, মাসে নয় আমাকে তাহলে টোটাল কত ইএমআই, মানে ইএমআইকে আমার যে 24টা ইএমআই দিতে হবে তাহলে টোটাল কত টাকা দেবো সেটা এখানে বার করে নেব। তার জন্য আমি কি করছি, সমান দিচ্ছি এত করে ইএমআই দেবো, তার জন্য এখানে ক্লিক, ইন্টু কটা ইএমআই দেবো, অর্থাৎ ইএমআই আমার কটা, তার উপরে ক্লিক, এন্টার। এখানে অটোমেটিক্যালি বেরিয়ে গেল আমাকে টোটাল এত টাকা ইএমআই দিতে হবে। তাহলে আমি টোটাল পে, তাহলে আমি টোটাল ক টাকা দিলাম, ওই গাড়িটা কেনার জন্য কি দিয়েছিলাম, সমান ডাউন পেমেন্ট আমি করেছিলাম এই টাকাটা দিয়েছিলাম, প্লাস আর কি দিলাম, টোটাল ইএমআই এর টাকাটা আমি দিলাম, ক্লিক, এন্টার। তাহলে আমার 99,000 টাকা যে গাড়িটার দাম ছিল সেইটা ইএমআই কিনলে কত টাকা দিতে হলো, 99,000 টাকার গাড়িটা 1,14,823 টাকা দিতে হলো, যেহেতু আমি 2 বছরে কিনি। কিন্তু এখানে যদি আমি 5 বছরে কিনি তাহলে 5 বছর ইন্টারেস্ট রেট বেশি লাগবে। 5 বছর ক্লিক করা মাত্র এখানে দেখো সব অটোমেটিকলি পাল্টে যাচ্ছে, 28% টাকা ইন্টারেস্ট লাগছে, এত করে ইএমআই লাগছে। সেক্ষেত্রে আমার ইএমআইটা কম, 1400 করে ইএমআই লাগছে, কিন্তু টাকাটা একটু বেশি লাগছে, কিন্তু আমার দিতে চাপ কম হবে। যদি আমি 2 বছরে নিই আমার ইএমআই দেখো এখানে 3000 করে লাগছে, কিন্তু যদি আমি 5 বছরের টাইম নিই ইন্টারেস্ট রেট বেশি লাগলেও 1400 করে দেবো, টাকা একটু বেশি লাগছে কিন্তু আমার দিতে সুবিধা হচ্ছে। এইটাই বেশিরভাগ লোক বেশি টাইমেই নিয়ে নেয়। তাহলে এইটা কিভাবে ক্যালকুলেশন করেছি, কি ফর্মুলা লাগিয়ে বার করেছি তোমরা বুঝতে পেরেছো?
আরেকটা জিনিস এখানেতে দেখো, যেটা আমি বলছিলাম, আরেকটা জিনিস, এই ইএমআই ক্যালকুলেশন অ্যাকচুয়ালি আরও আলাদা ফাংশন দ্বারা করা হয়, অর্থাৎ আসল টাকাটা কমে কমে যাবে এবং ইন্টারেস্টটাও কমে কমে যাবে, অর্থাৎ রিডিউস ইন্টারেস্ট যেটাকে বলা হয়, রিডিউস ব্যাংক যেভাবে লোন দেয় সেই ক্যালকুলেশন আলাদা, সেইটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। এইটা তোমাদেরকে একটু বেসিক ধারণা দেওয়া হচ্ছে। তো এইখানে একটা জিনিস দেখো, আমি এটাকে একটু হাইড করে দিচ্ছি, হাইড করে দিলাম। এইখানে দেখো আমি এটার উপরে এখন দেখাচ্ছি, এইখানে আমার হিরো এক্সট্রিম গাড়ি আছে, এত টাকা দাম, এত ইন্টারেস্ট, এত এত লাগবে। তো আরও তো হিরো শোরুমে আরও তো অনেক গাড়ি আছে, সেগুলো আমি কি করে রেখেছি, ডাটাতে একটা আমি অ্যানালাইসিস করে রেখেছি। এখানে দেখো হোয়াটসঅ্যাপ অ্যানালাইসিস আছে, স্কেনারিও ম্যানেজার আছে। এখানে দেখো আমি আরও একটা গাড়ি ঢুকিয়ে রেখেছি, যখন আমি হিরো স্প্লেন্ডারে ক্লিক করে শো করছি, এখানে দেখো হিরো স্প্লেন্ডার গাড়ির নাম উঠে যাচ্ছে, এখানে ৭৬,০০০ টাকা দাম কমে যাচ্ছে, ডাউন পেমেন্ট কমে যাচ্ছে, অটোমেটিক্যালি সব চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ কাস্টমার এসে যদি অনেক গাড়ি আমার কাছ থেকে দেখতে চাই, ডিটেলস জানতে চাই টাকাটার ব্যাপারে, তো আমি যদি এই স্কেনারিও ম্যানেজারটার কাজ জেনে থাকি হোয়াটসঅ্যাপ অ্যানালাইসিস থেকে, এই কাজটা আমি সম্পূর্ণ করে নিতে পারবো। এইটা কিভাবে সম্পূর্ণ করেছি এইটা আমি এখন একটা বলে দিচ্ছি, কালকের এর পরের দিনের ক্লাসটায় তোমাদেরকে এই পার্ট 2টা আবার ভালোভাবে বুঝাবো। তো আমি কিভাবে গাড়ি অ্যাড করেছি আমি একটু বলে দিচ্ছি, যাতে তোমরা এটা একটু দেখে, এই ভিডিওটা দেখে একটু ভালোভাবে করে নিতে পারো। তো এখানে দেখো আমার হিরো স্প্লেন্ডার প্লাসের দাম দেখাচ্ছে ৭৬,০০০, এই ব্যাপার। তো যখনই আমি হিরো এক্সট্রিমে ক্লিক করছি, শো করছি, দেখো গাড়ির নাম পাল্টে যাচ্ছে, এখানে অটোমেটিক্যালি দাম টাম সব পাল্টে যাচ্ছে। এইটা আমি কিভাবে করেছি, তো দেখো আমি এইটার প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে আমি কি করেছি, ডাটাতে গেছি, ডাটাতে যাওয়ার পর হোয়াট ইফস অ্যানালাইসিসে গেছি, স্কেনারিও ম্যানেজারে গেছি, এইখান থেকে অ্যাড বলে একটা অপশান আছে, অ্যাডে ক্লিক করেছি, এখান থেকে আমি একটা গাড়ির নাম নিয়ে নিয়েছি। তাহলে আমার ওইখানে হিরো স্প্লেন্ডার ছিল, তো আমি এখান থেকে নিয়ে নিচ্ছি হিরো ডিলাক্স যে গাড়ি আছে সেটা নিয়ে নিচ্ছি। বা তোমরা অল গাড়ি দেখতে গেলে তোমরা অনলাইন থেকে বাইক দেখো, বা বাইক দেখো বলে একটা ওয়েবসাইট পাবে, এখান থেকে তোমরা দেখে নিতে পারবে, গুগলে যে সার্চ করবে যে যত গাড়ির দাম, এখান থেকে সব কিছু দেখা যায়। তো আমি এখান থেকে দেখো দেখে নিচ্ছি বাইক দেখো, বাইকদেখো.com বলে একটা ওয়েবসাইট আছে, এখানে দেখো সমস্ত গাড়ি দেখা যায় যে কী দাম আছে। এটা কিন্তু দামটা দেখাচ্ছে, রোড প্রাইস আবার আলাদা। তো এখান থেকে আমি যে হিরো এইচপি ডিলাক্স আছে এই গাড়িটাকে আমি কপি করে নিচ্ছি, মানে লেখাটাকে কপি করে নিচ্ছি, আর লিখতে হবে না আমাকে। এই গাড়িটার দাম আছে দেখো ৬৯,০০০, আমি ৭০,০০০ টাকা দাম রাখছি। এইখানে চলে গেলাম, তো এখানে আমি লেখাটাকে পেস্ট করে দিলাম। তাহলে আমার গাড়ি এখন কি করছি, হিরো এইচপি ডিলাক্স। তাহলে চেঞ্জিং সেল আছে, দেখো চেঞ্জিং সেল মানে কি জিনিস এটা ভালো করে বুঝবে। তাহলে আমার কী গাড়িটা যখনই নতুন গাড়ি ঢুকছে কী গাড়িটা চেঞ্জ হবে, তাহলে মানে অন্য সেলটা যখন শো করাবো কী আমাকে পাল্টিয়ে দেখাবে। এখন তো হিরো এক্সট্রিম দেখাচ্ছে, তাই যখন আমি হিরোটা সিলেক্ট করে দেবো কী দেখাবে, সবার প্রথমে গাড়ির নামটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে চেঞ্জিং সেলে কী সেলটা চেঞ্জ হবে, এই সেলটা চেঞ্জ হবে, এই সেলটা আলাদা গাড়ির নাম দেখাতে হবে, তো ওই সেলটা ক্লিক করলাম, কমা করলাম, আর কি করলাম, গাড়ি আলাদা হলে দাম আলাদা হবে, কমা দিয়ে আর কি সেলটা চেঞ্জ হবে, এই সেলটা চেঞ্জ হবে, তাহলে এটা আলাদা দাম দেখাতে হবে। তো তাহলে যেই সেলটা চেঞ্জ হবে সেটা আমি ক্লিক করছি, তাহলে গাড়ির নামটা চেঞ্জ হয়ে যাবে, নামটাই ক্লিক করলাম, এবং গাড়ির দামটা চেঞ্জ হয়ে যাবে, গাড়ির দামটাই কমা দিয়ে ক্লিক করলাম। এই দুটো জিনিসই চেঞ্জ হবে, এগুলো চেঞ্জ হলে এগুলো অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। সূত্র ফেলা আছে, কীভাবে ফেলেছি দেখেছো। তাহলে চেঞ্জিং সেলে কী করেছি, এই গাড়িটা সিলেক্ট করলে কী চেঞ্জ হবে, সেলটা গাড়ির নাম চেঞ্জ হবে করেছি, কমা দিয়েছি, বা মুছে আমি আরেকবার করে দিচ্ছি। তাহলে এই গাড়িটার নাম করেছি, এই গাড়িটার নাম হিরো এইচপি এফ ডিলাক্স। চেঞ্জিং সেলে কী হবে, গাড়ির নামটা চেঞ্জ হয়ে যাবে, এই নামটা পাল্টে যাবে। মানে এইটা কখন হবে, এই অপশানটা ক্লিক করার পর, কমা দিয়ে আর কি চেঞ্জ হবে, গাড়ির দামটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, তাহলে গাড়ির নামটা কী হবে এখান থেকে আমাকে বসাতে হবে। ওকে করার পর গাড়ির নামটা কী হবে আমি বলেছি, এখান থেকে দেখাচ্ছি কী নাম হবে গাড়িটার নাম হবে হিরো এইচএফ ডিলাক্স। তাহলে এখানে আমাকে বসাতে হবে যে গাড়িটা ওই চেঞ্জে হবে এখানে। তাহলে হিরো এক্সট্রিমের পরিবর্তে কি চেঞ্জ দেখাবে, এক্সেল যখন ওটা সিলেক্ট করব, এখানে আমি দিলাম যে দেখাক হিরো এইচপি ডিলাক্স দেখাতে হবে। আর এখানে আমার কত দাম দেখাতে চাইছে, ওটা ৯৯,০০০ দাম ছিল, তাহলে এটা চেঞ্জ হয়ে কত দেখাবে, আমি চাইছি দেখাক ৭৭,০০০ বা ৭০,০০০ই করছি, ১ ২ ৩, যেই গাড়ির দাম হবে সেটা তোমাকে সেট করতে হবে। ওকে করে দিলাম। দেখো এখানে আমার একটা অপশান আবার অ্যাড হয়ে গেছে, হিরো এক্সট্রিম এটা শো হয়ে আছে, এখানে দেখা যাচ্ছে। তো আমি এইচপি ডিলাক্সে যখনই ক্লিক করে এখানে শো করছি, দেখো আমি যেটা দিয়েছিলাম হিরো এইচপি ডিলাক্স চেঞ্জ হয়ে গেছে, আর ৭০,০০০ দাম চেঞ্জ হয়ে গেছে। ডাউন পেমেন্ট আর অটোমেটিক্যালি সূত্র ফেলাচ্ছে, অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। এবারে কেউ বলছে, তাহলে তাকে তো কেউ বললো আমি হিরো এইচপি ডিলাক্স গাড়িটা নেবো, তোমাকে বলতে হবে তখন কি ৭০,০০০ টাকা দাম আছে, ডাউন পেমেন্ট ২১,০০০ করতে হবে। যদি 5 বছরের এটাকে ক্লোজ করছে, যদি 5 বছরের কিস্তি নাও, তোমার এত টাকা ইএমআই পড়বে, এই কিস্তি লাগবে, এই ইন্টারেস্ট রাখবে। সে বলছে 5 বছর নয়, আমার একটু কম টাইমে দেবো। সেই বলছে আমি 3 বছরে দিয়ে দেবো। এখানে যখন আমি 3 সিলেক্ট করছি, অটোমেটিক্যালি ইন্টারেস্ট কমে যাচ্ছে, তখন তোমাকে বলতে এই ডাউন পেমেন্ট তো করতেই হবে, তাহলে তোমার ইএমআইটা এই টাকা লাগবে, এই ইন্টারেস্ট লাগবে, এত টাকা এক্সট্রা লাগবে।
এই হচ্ছে ব্যাপার, এটি হচ্ছে তোমার বোঝানো কাজ, কাস্টমারের প্রাইস লিস্টটা সম্বন্ধে বোঝাতে হবে যে এইটা ইএমআই দিলে এই লাগবে, এই লোন করলে এতদিনের এই ইন্টারেস্ট লাগবে, এটি হচ্ছে তোমাকে বোঝাতে হবে। তাহলে কিভাবে আমি এই জিনিসটা করলাম বুঝতে পেরেছো? তো পার্ট 2 যেটা বললাম যেভাবে আমি গাড়িটা অ্যাড করছি ওইটা আমি আবার পরবর্তী ক্লাসে দেখিয়ে দেবো। তো আমি যেহেতু ভিডিওটা রেকর্ড করছি ওইটাও তোমাদেরকে বলে দিলাম, ভিডিও রেকর্ডটা দেখে যতটা শিখতে পারো শিখবে। তো ওই ক্লাসটা আমি আবার করাবো, পার্ট 2টা, ঠিক আছে, কিভাবে গাড়িগুলো অ্যাড করতে হয় স্ক্যানারিও ম্যানেজারে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো, পরবর্তী ক্লাস আবার ঠিক সানডে 9:30, ঠিক আছে? ওকে স্যার। ঠিক আছে, সকলকে গুড নাইট। ওকে স্যার। সকলকে গুড নাইট। আজকের ক্লাস এখানে থাকলো। কারো কিছু বুঝতে অসুবিধা আছে ক্লাসটা? না স্যার। ঠিক আছে, আজখানে থাকলো, ঠিক আছে। না।